Hello viewers, welcome back to our channel. How are you? Perhaps you are well by the grace of Almighty Allah. You know, first part, second part আলোচনা হয়ে গেছে। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 তেই তোমাদের অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে শুরু করছি আমাদের আলোচনা। আর দেখো, আমরা আজকে প্রথমেই স্টার্ট করছি বিফোর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বিফোরের সাথে পরিচিত, আজকে বিফোর নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার মাধ্যম দিয়ে আমরা কি করব, রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যবহারটা শিখব। দেখো, আমি এখানে একটা স্ট্রাকচার লিখেছি, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরে কী হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে এভাবে কি, যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হলে বিফোরের পরে কী হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি কি, সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট কি হয়েছে, তারপরে হেড আর প্লাস ভার্বের VP3 3 নাম্বার ফর্ম। হ্যাঁ, আমরা এখানে লিখেছি যে সাবজেক্ট লিখেছি, এটা লেখার আর দরকার নেই। তো সাবজেক্ট, তারপরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হেড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, গো, ওয়েন্ট, গন, ডু ইট, ডান। আর এখানে হবে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম। বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার আগে যদি আমরা একটু আলোচনা করি কি যে পাস্ট পারফেক্ট টেন্সটা কি। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতের দুইটা কাজ একসাথে শুরু হলে যেই কাজটা আগে শেষ হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে শেষ হয় সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো কারোর আমাকে প্রশ্ন করে, স্যার পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার কি, এর আলাদা কোনো ডেফিনেশন? তো এইটা একটা কন্ডিশনের মধ্যে পড়ে কি, যে পাস্ট পারফেক্ট টেন্স হতেই হলে দুইটা কাজ একসাথেই শুরু হতে হবে এবং একটা আগে শেষ হতে হবে, একটা পরে শেষ হতে হবে। এইটা পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার একটা কন্ডিশন, তার মানে এটা কোনো ডেফিনেশনের মধ্যে পড়ে না। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কেউ যদি বলে কি যে আমি ঢাকায় গিয়েছিলাম, এর ট্রান্সলেশনটা কী হবে, তাহলে এরকম বলতে পারি আই ওয়েন্ট টু ঢাকা, এরকমও বলতে পারি আই হ্যাড গন টু ঢাকা, এইটাও বলতে পারি। কেউ হয়তো বা বলতে পারে কি, স্যার আই ওয়েন্ট টু ঢাকা, এইটা তো পাস্ট ইনডিফিনিট, তো এটার আবার পাস্ট পারফেক্ট কেন হবে? অবশ্যই হবে। পাস্ট, আমি তোমাদের একটু আপডেট করার জন্য যদি বলি, পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের মিনিংগত কোনো পার্থক্য নেই। দের ইজ নো ডিফারেন্স অ্যাকর্ডিং টু মিনিং, বাট দেয়ার ইজ ডিফারেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। স্ট্রাকচার অনুসারে কি আছে, পার্থক্য আছে, বাট মিনিংগত কোনো পার্থক্য নেই। আমি কাজটা করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, দুইটাই কারেক্ট। তো যখন দুইটা কাজ একসাথে হবে তখন ব্যাপারটা কনসিডার করতে হবে কি, যে কোন কাজটা আগে হবে আর কোন কাজটা পরে হবে। তো দেখো, আমি যদি আমাদের খুব প্রচলিত একটা এক্সাম্পল আছে, ডাক্তার আসিবার আগেই রুগীটি মারা গেল। কোন কাজটা আগে হয়েছে, আগে রুগীটি, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল, তার মানে রুগী আর আগে মারা গেছে, তারপরে ডাক্তার আসছে, তার মানে রুগীটি মারা গেল, এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর ডাক্তার আসা কাজটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো এই সেন্টেন্সটা, উই হ্যাড রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছাইছিলাম, বিফোর দি বেল রিং। তো রিং আমরা জানি, দেখো রিং, হ্যাঁ র্যাং, রাং, RUNG, রাং, রিং র্যাং রাং, হ্যাঁ রিং র্যাং রাং, রিং র্যাং রাং। তো রান হয়ে গেছে। তো দেখো রিং র্যাং রাং, আমরা স্কুলে পৌঁছাইছিলাম বেল, ঘন্টা বাজার আগেই, তার মানে আমরা আগে পৌঁছাইছি, তারপরে ঘন্টা পড়েছে, তার মানে আমরা পৌঁছানোর কাজটা আগে হয়েছে। সেজন্য আমরা কি করেছি, উই হ্যাড রিচড স্কুল, হ্যাঁ উই হ্যাভ রিচড স্কুল বিফোর দি বেল র্যাং। হ্যাঁ দেখো, এটা পাস্ট ফর্ম, এটা বন্ধুরা বলো, রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। তো তার নেক্সট এক্সাম্পলে যদি আসি, তাহলে দেখো হি হ্যাড লিভ, LEAV, লিভ। হি হ্যাড লেফট দি প্লেস বিফোর হি ওয়াজ পানিশড। হি হ্যাড, এই যে হ্যাড, তারপরে কি হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হি হ্যাড লেফট দি প্লেস বিফোর হি ওয়াজ পানিশড। তো স্যার এটা কোন টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তো
পুরো সেন্টেন্সটার যদি মিনিং করি, সে স্থানটা ত্যাগ করেছিল তাকে শাস্তি দেওয়ার আগেই। তার মানে তাকে শাস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু শাস্তি দেওয়ার আগেই সে স্থানটা ত্যাগ করেছিল। তার মানে দেখো এই কাজটা আগে হয়ে গেছে, এই কাজটা হওয়ার আগেই এটা হয়ে গেছে, সেজন্য এটা আমরা পাস্ট পারফেক্ট করলাম। ত্যাগ করা কাজটা, লিভ করার কাজটা আমরা পাস্ট পারফেক্ট করলাম, আর পানিশ করার কাজটা পাস্ট ইনডিফিনিট করলাম, তারপর পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ মোডে করলাম। তো তাকে সেই স্থানটা ত্যাগ করার আগেই, তাকে শাস্তি দেওয়ার আগেই সেই স্থানটা ত্যাগ করেছিল। এই হলো ব্যাপার। এরকম হাজারো এক্সাম্পল হতে পারে, হাজারো সেন্টেন্সের স্ট্রাকচার, হাজারো এক্সাম্পল হতে পারে, হাজারো সেন্টেন্সে তোমরা পাস্ট পারফেক্টের ব্যবহার দেখবা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো একটা অংশ তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে বলো, ট্রান্সফরমেশনে বলো, যে কোনো একটাতে যদি রাইট ফর্ম অফ ভার্বে বলো, যে কোনো একটাতে যদি পাস্ট ইনডিফিনিট দেখো, তাহলে বুঝতে হবে আরেকটা কী হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। একটাতে পাস্ট পারফেক্ট দেখলে আরেকটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরে দেখো বিফোরের আরেকটা স্ট্রাকচার লিখেছি, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার বিফোরের আগে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার বলি, বিফোরের আগে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা দুইটা এক্সাম্পল লিখেছি, দেখি এক্সাম্পলটা কি। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে আমরা দেখেছি কি যে শ্যাল সাবজেক্টের পরে কি হয়, সাবজেক্ট হয়, হ্যাঁ, তারপরে শ্যাল অথবা কি হয়, উইল হয়, তারপরে ভার্ব হয়। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখেছি কি যে সাবজেক্ট হয়, তারপরে কি হয়, ভার্ব হয়। ভার্বের সাথে কখনো এস হয়, কখনো ইয়েস হয়। হ্যাঁ, তাহলে তো আই উইল গো আউট, আমি বাইরে যাব, বিফোর শিহাব কামস হিয়ার, শিহাব এখানে আসার আগেই আমি বাইরে যাব, আগে পরে নাই। হ্যাঁ, তো ফিউচার ইনডিফিনিট টেন্স বিফোরের আগে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো আমি বাইরে যাব শিহাব আসার আগে, তার মানে আমার বাইরে যাওয়া কাজটা আগে হয়ে যাবে, তারপরে শিহাব কী করবে, আসবে, মানে শিহাব আসার আগেই আমি বাইরে চলে যাব। তারপরে দেখো সীমা উইল ফিনিশ দ্য ওয়ার্ক, সীমা কী করবে, কাজটা শেষ করবে, বিফোর আই রিটার্ন, আমি আসার আগেই। হ্যাঁ, আমি আসার আগে সীমা কাজটা শেষ করে ফেলবে। তো এইটা সাবজেক্ট, সীমা সাবজেক্ট, তারপরে উইল বসেছে, তারপরে ভার্বের মূল ফর্ম। হ্যাঁ, তারপরে দেখো বিফোর সাবজেক্ট, তারপরে রিটার্নটা ভার্বের মূল ফর্ম। যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে রিটার্নস হতো, যেমন এখানে শিহাব ছিল, আমরা এখানে কি করেছি, কামস করেছি। তো আমরা দেখলাম বিফোরের ব্যবহার, এইবার দেখব আফটারের ব্যবহার। দেখো বন্ধুরা, আমরা এবার আফটার নিয়ে আলোচনা করছি। দেখো আফটারের আর বিফোরের ব্যাপারটা হচ্ছে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে আফটারের আগে যদি পাস্ট পারফেক্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারও আমরা জানি, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারও আমরা জানি। তো এখন ব্যাপারটা হচ্ছে, যে কাজটা আগে সম্পন্ন হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সম্পন্ন হয় সেটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার হচ্ছে, যখন আফটারের ব্যাপার সেবার আসবে, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট লিখতে হবে, আর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেখো আমরা একটু এক্সাম্পলের মাধ্যম দিয়ে সেটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। The patient died after the doctor had come. হ্যাঁ, the patient died, হ্যাঁ, ডায়ের পাস্ট ফর্ম কি, dead। রুগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার পর, তার মানে দি ডক্টরটা সাবজেক্ট, হ্যাড স্ট্রাকচারের ভার্বের পাস্ট রিডিল ফর্ম কাম, কেম, কাম। ডাক্তার আসার পর রুগীটি মারা গিয়েছিল। তো প্যাশেন্ট মানে কি, প্যাশেন্ট মানে হচ্ছে রুগী। তো প্যাশেন্টের দুই রকম মিনিং হয়, প্যাশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল হয়, একই বানান। হ্যাঁ, যেরকম মাই মাদার ইজ প্যাশেন্ট, আমার মা ধৈর্যশীল। কিন্তু সেন্টেন্সটা যদি তুমি এইভাবে লেখো, মাই মাদার ইজ আ প্যাশেন্ট, তাহলে ওইটা হয়ে যাবে আমার মা একজন রুগী। যদি এ লাগাও, মানে সেন্টেন্সে যদি এ আর্টিকেল লাগাও, তাহলে ওইটা নাউন হয়ে যাবে, কারণ নাউনের আগে আর্টিকেল হয়। মাই মাদার ইজ আ প্যাশেন্ট, আমার মা রুগী, আর মাই মাদার ইজ প্যাশেন্ট। আবার যদি মাই মাদার ইজ প্যাশেন্ট মানে আমার মা ধৈর্যশীল। যদি বলো কি যে মাই মাদার ইজ আ প্যাশেন্ট লেডি, তাহলে হবে আমার মা একটা ধৈর্যশীল মহিলা। তো প্যাশেন্টের দুইটা মিনিং হতে পারে, একটা ধৈর্যশীল আর একটা কি, হ্যাঁ, রোগী। তো নেক্সট এক্সাম্পলে যদি আসি, তাহলে পরে
গেট গটেন, হ্যাঁ, সাবজেক্ট হি গট দি জব আফটার হি হ্যাড পাস্ট দি ইন্টারভিউ। ইন্টারভিউ মানে কি? সাক্ষাৎকার। তো তাকে চাকরিটা দেওয়া হয়েছিল, সে চাকরিটা পেয়েছিল, হ্যাঁ, সে সাক্ষাৎকারে পাশ করার পর, সাক্ষাৎকারে আগে পাশ করেছিল, তারপরে কি হয়েছে, তাকে চাকরিটা দেওয়া হয়েছিল বা সে চাকরিটা পেয়েছিল। সেদিন নেই, দেখো আফটারের আগে আমরা পাস্ট ইনডিফিনিট করেছি, সে চাকরিটা পেয়েছিল আফটার হি হ্যাড ফার্স্ট দি ইন্টারভিউ। ইন্টারভিউ মানে কি? সাক্ষাৎকার। সাক্ষাৎকারে আগে পাশ করেছিল, তারপর চাকরিটা তাকে দেওয়া হয়েছিল। এখানে হ্যাড হয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে পাস্ট ইনডিফিনিট যদি একটা থাকে, তাহলে আরেকটা কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক একই রকমভাবে যদি আমি এটা দেখাতে চাই, দেখো আফটারের আগে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, হ্যাঁ সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আফটারের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো আমি আই শ্যাল অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল, আই শ্যাল অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল, আমি তোমার প্রস্তাব গ্রহণ করব আফটার হি হ্যাজ অ্যাকসেপ্টেড। তো এখানে হি হ্যাজ না দিয়ে তুমি ইউ হ্যাভ দিতে পারো, ইউ হ্যাভ, ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড, হ্যাঁ, দি প্রপোজাল। তুমি প্রস্তাবটা গ্রহণ করার পর, তুমি প্রস্তাবটা গ্রহণ আগে করবা, আমি তারপরে তোমার প্রস্তাবটা গ্রহণ করব। আই শ্যাল অ্যাকসেপ্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে, আমরা জানি, দেখো বন্ধু, শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের মূল ফর্ম, তার মানে ভার্বের একদম বেস ফর্ম হবে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সাবজেক্ট হবেই আই শ্যাল অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল, ওইটা গেল। তারপরে নেক্সট এক্সাম্পলে কি আসছে? হি উইল গো অ্যাব্রোড। অ্যাব্রোডের আগে টু বসে না, একটু রিমাইন্ড করি। হি উইল গো অ্যাব্রোড আফটার হি হ্যাজ ফিনিশড দি কোর্স। হ্যাঁ, কোর্সটা শেষ করার পর সে কী করবে? বিদেশ যাবে। আসলেই বিদেশ যাওয়ার কাজটা তার কি হবে? বিদেশ যাওয়ার কাজের আগে সে কোর্সটা শেষ করবে, কোর্সটা শেষ করার পরে কী হবে? সে বিদেশ যাবে। তারপরে নেক্সট এক্সাম্পলে যদি আসি, হাবিব উইল সুইম আফটার হি হ্যাজ গন টু রিভার। সে নদীতে যাওয়ার পর সে কী করবে? সাঁতার কাটবে। তার মানে আগে সে নদীতে যাবে, তারপরে কী হবে? সে সাঁতার কাটবে। হাবিব উইল সুইম। হ্যাঁ, দেখো বন্ধুরা, এখানে ফিউচার ইনডিফিনিট, হাবিবের পরে উইল বসেছে, তারপরে হ্যাঁ সুইম ভার্ব বসেছে, তারপরে বসেছে হি হ্যাজ গন টু রিভার। নদীতে যাওয়ার পর হাবিব সাঁতার কাটবে। দেখো বন্ধুরা, আমরা এখন হোয়াইলের ব্যবহার নিয়ে আলোচনা করব। যদি হোয়াইলের পরের অংশ, তার মানে হোয়াইল যুক্ত অংশ যদি, হ্যাঁ পাস্ট, এখানে আমরা একটা কমা দিছি, হোয়াইল যুক্ত অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে হোয়াইল ছাড়া অংশটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এক্সাম্পল স্বরূপ দেখো, while he was reading English, যখন সে ইংরেজি পড়তেছিল, while he was reading English, যখন সে ইংরেজি পড়তেছিল, সাবজেক্ট পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? was, তারপরে were, তারপরে ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, তো while he was reading English, যখন সে ইংরেজি পড়তেছিল, I went there, আমি সেখানে গিয়েছিলাম। I went there, সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে এইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো, আর ওইটা কী হলো? পাস্ট ইনডিফিনিট টেন্স। পরের এক্সাম্পলে যদি দেখি, while my mother was cooking, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমার মা কী করতেছিল? রান্না করতেছিল। কি রান্না করতেছিল? রাইস, ভাত রান্না করতেছিল। I saw her, আমি তাকে দেখেছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো একটা পাস্ট কন্টিনিউয়াস, আর একটা কি? পাস্ট ইনডিফিনিট। এবার দেখো while, তো হোয়াইলের পরে যদি হোয়াইলের পরে যদি কোনো ভার্ব হয়, তাহলে আমরা কি করব? সেই ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত করে দেব। while এরপরে যদি কোনো ভার্ব হয়, সেই ভার্বের পরে সরাসরি আইএনজি যুক্ত করতে হবে। তারপরে অংশ পাস্ট, যে টেন্সই থাক। হোয়াইলের পরে আমার মূলত এখানে শিকার বিষয় হচ্ছে, হোয়াইলের পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বটা সরাসরি আইএনজি ফর্ম করতে হবে। তো আমরা দেখেছি যে হোয়াইলের পরে ভার্বের আইএনজি ফর্ম, তারপরে যে অংশটা আছে সেটা পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, ওইটা অন্য কোনো টেন্সেও হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। এদিকে টেন্স যাই হোক, আমরা এটা দেখব যে হোয়াইলের পরে দেখো এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। হোয়াইল গোয়িং টু কলেজ, হ্যাঁ কলেজে যাওয়ার সময়
হি মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, সে মুখোমুখি হয়েছিল কি একটা দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। এটা পাস্ট, মিটের পাস্ট MWT এটা প্রেজেন্ট ফর্ম, আর MET এটা পাস্ট ফর্ম। তো যখন কলেজে যাচ্ছিল সে কি হয়েছিল, একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। তারপরে সেন্টেন্সে দেখো while তারপরে কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত। while স্লিপিং ঘুমানোর সময় হিমু হিয়ার্ড। আচ্ছা, যদি হিয়ার্ড না লিসেন হবে এখানে, আমি একটু যদি ক্লিয়ার করি, লিসেন আর হিয়ারের মধ্যে পার্থক্য কোথায়। যদি কেউ ইগারলি কারোর কথা শুনে, যদি মনোযোগ সহকারে শোনা হয় তাহলে কি হবে, সেটা লিসেনিং হবে। আর যদি মনোযোগ নাই কিন্তু কানের ভিতরে শব্দটা চলে আসছে, এটা হবে ইয়ার। যেমন যখন ঘুমাতেছিল হিমু একটা স্ট্রেন শব্দ শুনেছিল, তার মানে ঘুমানোর সময় নিশ্চয় হিমু শব্দটা শোনার জন্য সে প্রস্তুত ছিল না, তার মানে সে আগ্রহ করেই কী করেনি, সে শব্দটা শুনতে চায়নি বা ইগারলি ওয়েট করতেছিল না কি যে আমি এখন ঘুমাবো আর শব্দটা আমার কানে চলে আসবে, এরকম কোনো সিচুয়েশনে সে ছিল না। আমি হঠাৎ করে যেরকম হি স্টার্টল্ড হিয়ারিং এ স্ট্রেন সাউন্ড, সে চমকে গেল শব্দটা শুনে। যেমন আমি এখানে একটা টিচারের কথা কারো কাছে হিয়ারিং হতে পারে, আবার কারো কাছে লিসেনিং হতে পারে। স্টুডেন্ট আমার কথা শুনছে, আমি তো তাকে যে প্রশ্ন করলাম যে বলো তো দেখি, হ্যাঁ এটা কি, হ্যাঁ সে যদি আমাকে বলে কি যে সরি স্যার আসলে আমি অন্য কিছু ভাবছিলাম, তার মানে বুঝতে হবে সে আমার কথা শুনেছিল কিন্তু তার কাছে আমার কথাটা ছিল হিয়ারিং। কিন্তু যদি সে আমার কথাটা উত্তর করতে পারতো, মনোযোগ সহকারে শুনতো, তাহলে আমার কথা তার কাছে কি হতো, লিসেনিং। তার মানে আমরা দেখলাম লিসেনিং আর হিয়ারিংয়ের মধ্যে অনেক পার্থক্য। মনোযোগ সহকারে শুনলে লিসেনিং, আর মনোযোগ সহকারে না শুনলে হিয়ারিং। এইবার দেখো এটাতে কি বললাম, যখন ঘুমাতেছিল হিমু শুনেছিল একটা অদ্ভুত স্ট্রেঞ্জ, মানে অদ্ভুত শব্দ শুনেছিল সে। অথবা এরকম হতে পারে কি যে while স্লিপিং হিমু ওকাফ হিয়ারিং এ স্ট্রেঞ্জ সাউন্ড। হ্যাঁ, যখন ঘুমাচ্ছিল হিমু জেগে উঠেছিল একটা অদ্ভুত শব্দ শুনে। তারপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স while, while-এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। যেমন এই যে এখানে একটা সেন্টেন্স লিখেছি আমি, ডোন্ট মেক নয়েজ, হ্যাঁ নয়েজ করো না, কী করো না, কোলাহল করো না, while your father is sleeping, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরকম হতে পারে কি যে ডোন্ট মেক নয়েজ while your father sleeps, যখন তোমার বাপ ঘুমায় তোমার নয়েজ করা ঠিক না। তো while-এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আফটার, বিফোর আর while নিয়ে। তো আফটার, বিফোর, while-এর এই ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লেগেছে আর উপভোগ করেছো, তার জন্য তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো এখানেই আজকে আমি শেষ করতে যাচ্ছি, আর সেই সাথে তোমাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি তোমরা যারা আমার সাথে আজকে একদম নিউ ক্লাস, তোমরা অবশ্যই ভুলে যাবে না তোমাদের যাতে তোমাদের নতুন ভিডিও পেতে, নোটিফিকেশন পেতে, আর যাতে তোমাদের নোটিফিকেশনে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায়, তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা রেখে এখানেই শেষ করছি। খুদা হাফেজ, বাই বাই, টাটা।